আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। রমজান মাসে ইফতারিতে যদি এই রকম আলুর পকোড়া ও পেঁয়াজের পকোড়া থাকে তাহলে তো খুবই ভালো হয়। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. এখানে আলু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজের জন্য পেঁয়াজ একটু বেশি করে এইভাবে হাত দিয়ে আমি কষলে কষলে পেঁয়াজগুলো সব আলাদা আলাদা করে নিচ্ছি। এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 2 প্যাকেট ম্যাগি মশলা। এটাই আমার সিক্রেট মশলা। এই ম্যাগি মশলা দিলে পেঁয়াজির স্বাদ একবার দ্বিগুণ বেড়ে যাবে। তোমরা অবশ্যই এইভাবে একবার করে দেখো। ম্যাগি মশলা দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিয়ে এরপরেতে আমি বেসন দিয়ে দেব। তোমরা যেমন বেসন দিতে চাইবে সেই রকম বেসন দিয়ে নেবে। এরপর আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। শুকনো ভাব আছে তাই অল্প করে পানি দিয়ে আমি বেসন ভালো করে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নেব। দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি আমি। এরপর কড়াইতে বেশি করে তেল দিয়ে ভালো করে গরম করে আমি এইভাবে পেঁয়াজিগুলো অল্প অল্প করে ছেড়ে দেব। এই রকম ডুবো তেলে পেঁয়াজি ভাজলে খেতে খুবই ভালো হয়, খুবই মচমচেও হয় যেমন, তেমন স্বাদটাও খুব ভালো হয়। দেখো এইভাবে আমি পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে এইভাবে উল্টে দেব। উল্টে দিয়ে নেড়ে চেড়ে 2 পিঠ লাল করে ভেজে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর আমি বেসন নিয়ে তাতে পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ভাজা ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো 1 চামচ করে দিয়ে এরপর আমি পানি দিয়ে আমি গুলে নিচ্ছি। প্রথমে আমি এইভাবে গুলে নিলাম অল্প অল্প করে পানি দিয়ে। একেবারে বেশি পানি দেওয়া চলবে না, বেশি পানি দিলে পাতলা হয়ে যাবে, তাই তোমরা অল্প অল্প করে পানি দেবে। এইভাবে পানি দিয়ে এরপর আমি হাত দিয়ে ভালো করে বেসনটা কিছুক্ষণ ফেটিয়ে নেব। হাত দিয়ে ফেটিয়ে নিলে বেসনের যে পকোড়াগুলো হয় খুবই ভালো হয় খেতে, যেমন মচমচে হয় তেমন খেতেও সুস্বাদু হয়। ফেটানো হয়ে গেছে। এরপর আমি পাতলা করে কেটে রাখা আলু এইভাবে আমি ডুবিয়ে ভাজবো। এবারে এখানে আমার পেঁয়াজিগুলোও ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর ভাজা হয়েছে। এরপর আমি তেল ঝরিয়ে ছেঁকে তুলে নেব। এরপর ওই তেলেই আমি আলুগুলো এবারে ভেজে নেব পকোড়াগুলো। দেখো একটা একটা করে আমি বেসনে চুবিয়ে এইভাবে তেলে আমি ছেড়ে দিচ্ছি। 1 পিঠ হয়ে গেলে এইভাবে আমি উল্টে দেব আর 1 পিঠ হতে। দেখো আমি এইভাবে দিয়ে দিচ্ছি, উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এইভাবে 2 পিঠ আমি লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। আমি এই পকোড়াগুলো একদম মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ইফতারিতে। আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।